আসসালামু আলাইকুম। আমি আমার ইউটিউব চ্যানেল মন্ডল কুকিংসে আবার এসেছি আপনাদের সঙ্গে। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজভাবে একদম কম সময়ের মধ্যে তালের ভাপা পিঠে বা নারকেল পিঠে। তা প্রথমে ভাপা পিঠে বা নারকেল পিঠে তৈরি করতে যেসব উপকরণগুলো লাগবে সেগুলি হলো, আমি নিয়েছি 200 গ্রাম মতো সুজি, আর নিয়েছি একটু সামান্য পরিমাণ চালের গুঁড়ো, আর নিয়েছি নারকেল, আর আমি নিয়েছি আখের গুড় একটু, আর নিয়েছি চিনি আর তালের রস। আমি তালের রসটা একটু গরম করে ঘন করে নিয়েছি। তারপর নিয়েছি একটু লবণ সামান্য পরিমাণ, আর নিয়েছি গরুর দুধ, আর এটা হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা, বেকিং পাউডার। আমি একটা পাত্রে নিয়ে প্রথমে সুজিটা দিয়ে দেব, তারপরে তালের রসটা দেব, ভালো করে মেখে এবার আমি আটাটা দিয়ে দেবো, চালের গুঁড়োটা এবং সামান্য পরিমাণ লবণ, আর আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ চিনি। যেমন মিষ্টি খাবে এটা সেরকম ভাবে দিতে হবে। আমি এরকম করে দিলাম, ভালোভাবে মেখে এবার আমি বেকিং পাউডারটা একটু দিয়ে দিলাম, আর দিলাম বেকিং সোডা, এবার আটাটাকে আমি ভালোভাবে মেখে নেবো এটা। এবার আমি গরুর দুধটা দেবো, ব্যাটারটা একটু সব নরমভাবে একটু তৈরি করতে হবে। এখানে গরুর দুধের বদলে অনেকে গরুর দুধও ব্যবহার করতে পারেন আপনারা। এই দুধটা এই ভাপা পিঠেটার টেস্ট আনার জন্য আমি দিলাম। আবার দুধ না ব্যবহার করে পানিও ব্যবহার করতে পারেন। আমি এটা হাত দিয়ে ভালোভাবে মাখাবো যাতে চিনিগুলো গলে যায়। এই দেখুন আমার ব্যাটারটা মাখা হয়ে গেছে। এটা এবার আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবার আমি নারকেলের পুরটা করে নেব। তো প্রথমে আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দেব, কড়াইটা চাপিয়ে দেব। কড়াইয়ের মধ্যে এবার একটু আমি ঘি দিয়ে দেবো, 1 চামচের মতো।
জন্য ঠান্ডা করব। ঠান্ডা করার পর এটা আমি কেটে দেখবো, আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি এবার পিঠেটা